একটা সিম্পল থ্রি পিস আপনারা লেস দিয়ে কীভাবে একটু গর্জিয়াস করবেন আজকের ভিডিওতে থাকছে সেটা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখানে 3 ধরনের লেস নিয়ে নিয়েছি। এই যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন, এটা আমি খুব কম প্রাইসে কিনেছি। এটা দেখতে একটু গস কাপড় টাইপের, তো ভাবলাম যে লেস দিয়ে বানালে অনেক সুন্দর হবে। এখানে আমি গলার মাপটা, মোহরার মাপটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি জামার মাপ অনুযায়ী কাটিং করে নেব। আপনারাও চাইলে যে কোনো গজ কাপড় দিয়ে লেস দিয়ে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন। এতে অনেক সুন্দর একটা লুক আসে, ড্রেস দেখতে অনেকটা সুন্দর লাগে। বিশেষ করে গজ কাপড়ে লেস দিয়ে বানালে অনেকটা সুন্দর হয়। আমার প্রায় জামাটা কাটিং করা শেষ, দেখতে পাচ্ছেন। এবার আমি হাতাটা কাটিং করব। তো এই যে এখানে হাতার কাপড়, যে জামার যে সাইডের কাপড় ছিল ওইখান থেকে আমি হাতার কাপড় বের করে নিয়েছি। আলাদা করে হাতার কাপড় এতে দেওয়া ছিল না। অবশেষে আমার হাতার কাপড়টাও কাটিং করা শেষ। এবার আমি সেলাই করব। তো আমি প্রথমেই যেটা করব, আমি আগে লেসটা বসিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি আগে গলায় লেসটা বসাই নিচ্ছি, তারপরে গলা কাটিং করে সেলাই দিয়ে নিব। তো এই যে এখানে খুব ঝামেলা হচ্ছিল, এই জায়গাটা এরকম ফিনিশিং হচ্ছিল না। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, লেসটা বসানোর পরে গলাটা কাটিং করবেন, এতে করে আপনার গলার ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। আমি আগে গলার লেসটা বসায়ে তারপরে গলাটা কাটিং করেছি। তো আমার গলার লেসটা লাগানো শেষ। এবার আমি হাতার লেসটা লাগাই নিব। এখানে আমি হাতার লেস লাগানোর জন্য লেসটা কাটিং করে নিয়েছি। এখানে এই যে ভাঁজ করে আমি সেলাইটা দিয়ে নিব। সেমভাবে আমি নিচের ঝুলেও ওইভাবে লেসটা লাগাই নিচ্ছি, ওইটার আমি ভিডিওতে দেখাই নাই। তো এই যে কথা বলতে বলতে জামাটা বানানো প্রায় শেষের পথে, দেখতেই পাচ্ছেন আমার লেসটা প্রায় লাগানো শেষ। এবার আমি আপনাদের এটার ফাইনাল লুকটা দেখাই দিব কেমন হলো। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই যে দেখেন ফাইনাল লুকটা কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।